কথা বলবো, বার্গেনিং করবো, এটাই স্বাধীনতা। ইন্ডিয়া কি এটা চেয়েছিল? ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক, তবে ইন্ডিয়া যাতে সারা জীবন বাংলাদেশ যাতে সারা জীবন ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকে, নির্ভরশীল থাকে, মুখাপেক্ষী থাকে, এটাই হোক। এটার মানে তো স্বাধীনতা না ভাই। আমি আপনাকে বলছি আপনি স্বাধীন হয়ে যান, তবে আমার উপরে নির্ভরশীল থাকেন, এটার মানে কি স্বাধীনতা? মানে এরা বলে আমরা স্বাধীন হোক বা স্বাধীন হই, আবার তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকি, নির্ভরশীল থাকি, এটা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতার আমদানি কোত্থেকে? এই বিষয়গুলো আমাদের বলতে হবে। স্বাধীনতা মানে এটা নয়। স্বাধীনতা মানে মাথা উঁচু করে চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে কথা বলা। এবার আসেন তার আরেকটা তথ্য হাজির করে যে ইন্ডিয়া আমাদের 1 কোটি মানুষকে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে। হ্যাঁ, দিয়েছে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের নাগরিক হিসাবে ওই 1 কোটি মানুষকে আশ্রয় দেয়নি, দিয়েছে রিফিউজি হিসাবে, উদ্বাস্তু হিসাবে। আর আন্তর্জাতিক আইনে প্রত্যেকটা দেশ রিফিউজিদের বা উদ্বাস্তুদের আশ্রয় দিতে বাধ্য। এই যে রোহিঙ্গা 16 কোটি আসছে, 16 লাখ বা 14 লাখ, আমরা কি তাদের মেরে কেটে গঙ্গা জলে কিংবা ওই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারছি? পারবো? এটা পারবো না। কেন পারবো না? আন্তর্জাতিক আইন আছে, তারপরে মানবতা আছে, হিউম্যানিটি আছে, এই কারণে আমরা পারবো না। তাদেরকে আমরা রাখছি, তাদেরকে খাওয়াচ্ছি, জায়গা দিয়েছি থাকার জন্য। এরকম অনেক দেশে রিফিউজি আছে, যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। এটা আন্তর্জাতিক আইন, নিয়ম, মানবতা। সুতরাং ইন্ডিয়া সেই মানবতার জায়গা থেকে, সেই আন্তর্জাতিক রিফিউজি আইনের জায়গা থেকে আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। এর বাইরে অন্য কিছু নয়। বাংলাদেশের নাগরিক হিসাবে একটা মানুষকে ইন্ডিয়া আশ্রয় দেয়নি। আপনি আজকে জানতো ইন্ডিয়ার কাছে একটু সহযোগিতা চান যে ভাই আমি তো বাংলাদেশের নাগরিক, আমাকে একটু থাকার জায়গা দেন, দেবে? থাকার জায়গা তো কি আপনি খেদাইয়া উৎখাত করবে? কিসের বন্ধু দেশ আমাদের? এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে সামনে। এই ঘোর ইতিহাস